This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ওয়ার্ল্ড হিস্ট্রিতে অমর অক্ষয় হয়ে থাকবে ভারতের প্রত্যাঘাত। পাকিস্তানকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত। আমাদের মেয়েদের সিঁদুর যারা স্মৃতির সিঁদুর মুছিয়ে দিয়েছে, আজকে তাদেরই প্রত্যাঘাত সহ্য করতে হচ্ছে। নির্লজ্জ পাকিস্তান একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে। ট্রাই সার্ভিস কোঅর্ডিনেশন, এবার সেই যুদ্ধ আমরা দেখব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, নির্ভুল গণনা নিয়ে, নির্ভুল পরিমাপ মতো আনুপাতিক হারে যা করেছ আমরা প্রত্যাঘাত করেছি। চুন চুন করকে ঠোকা, ওই ঠোকা এবার ঠুকবে। সবচেয়ে বড় সৈনিক কারা ছিলেন জানেন? হ্যাঁ, তারা বলতে পারে না, তারা আমার আপনার মতো কথা বলে না, কিন্তু তারাও প্রতিবাদ করতে পারে। ইন্ডিয়া ওয়েভস হোয়াইট ফ্ল্যাগ টু অ্যাডমিট হিউমিলেটিং ডিফিট। আমাদের নাকি বিরাট পরাজয় হয়েছে। আমরা তো চাই তোরা যুদ্ধ কর, আমাদের সেনাবাহিনীর বেসে মার একবার, একবার সেনা এসে আমাদের সেনাবাহিনীকে মারুক, তারপর আমরা দেখে নেব। তথাকথিত সন্ত্রাসবাদীদের মুখ, ইসলামিক জঙ্গি সন্ত্রাসের মুখ কি বলছে? কি বলছে মাসুদ আজহার? মাসুদ আজহার বলছে, ওপরওয়ালাকে তুমি আমাকে কেন তুলে নিলে না? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে। সহযোদ্ধা এবং সহনাগরিকরা, শুরু করছি রণক্ষেত্র। আমি ঋতব্রত ভট্টাচার্য। আজকে রণক্ষেত্রের শুরুতে জানিয়ে রাখি, এতক্ষণে আপনারা সবাই জেনে গিয়েছেন পাকিস্তানে সন্ত্রাসবাদীদের যে সমস্ত ক্যাম্প রয়েছে, যে সমস্ত বেস ক্যাম্প রয়েছে, সেখানে নটিকে আমরা গুড়িয়ে দিয়েছি। কিন্তু অপরদিকে পাকিস্তান একের পর এক মিথ্যে বলে যাচ্ছে। এত মিথ্যে বলে যাচ্ছে যে কখনো কখনো অনেকে বিভ্রান্ত হতে পারেন। কিন্তু সত্যি কথাটা এটাই, পাকিস্তানের নাম এখন মিথ্যাস্থান হতে পারে। আমার তো মনে হয় দলমত নির্বিশেষে এবার তাদের, অর্থাৎ পাকিস্তানকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত। কেন বলছি সেটা দেখাবো, আর তার সঙ্গে সঙ্গে আজকে আপনাদের শোনাবো আশ্চর্য কাহিনী। সবাই আমরা জানি যে কি হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে কজনই বা জানি। আজকে সেই কথা আপনাদের শোনাবো, কারণ শুধুমাত্র ভারতের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে, ওয়ার্ল্ড হিস্ট্রিতে অমর অক্ষয় হয়ে থাকবে ভারতের প্রত্যাঘাত। এবং সেই পুরনো চাণক্যের সমর নীতির আরও একবার প্রতিফলন আমরা দেখলাম এবারকার হামলা, অর্থাৎ সিঁদুর, অর্থাৎ অপারেশন সিঁদুর। কেন বারবার এই অপারেশন সিঁদুরের কথা বলছি? স্বয়ং প্রধানমন্ত্রী এর নামকরণ করেছেন। আমাদের মেয়েদের সিঁদুর যারা স্মৃতির সিঁদুর মুছিয়ে দিয়েছেন, আজকে তাদেরই প্রত্যাঘাত সহ্য করতে হচ্ছে। কিন্তু এই প্রত্যাঘাতের ওপর নির্লজ্জ পাকিস্তান একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে, মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছে। আপনাদের সে কথাই শোনাবো। প্রথমেই চলে আসি, আমরা সবাই জানি যে 24 স্ট্রাইকস, 9 টেরর ক্যাম্পস, অর্থাৎ 9টা সন্ত্রাসবাদীদের ক্যাম্প উড়ে গেছে, 70 জন মারা গেছে। ইন্ডিয়া রেইনড হেল ফর 25 মিনিটস। এমনভাবে বোমা বর্ষণ হয়েছে 25 মিনিট ধরে, যেন নরক তৈরি হয়েছে সেখানে। হবে না কেন? সেখানে তো আর সিভিলিয়ান আপনার মতো মানুষ থাকে না, সেখানে থাকে সন্ত্রাসবাদীরা, ইসলামিক সন্ত্রাসবাদী যারা জঙ্গি, তাদের গুড়িয়ে দেওয়া হয়েছে। দ্য স্ট্রাইকস হুইচ লাস্টেড ফ্রম 1:05 AM, অর্থাৎ রাত্রি 1:05 থেকে 1:30 পর্যন্ত, 7th May, were carried out jointly by the Indian Army, Air Force and অবশ্যই তার পাশাপাশি এই গোটা, এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে, এই গোটা অপারেশনে 3টে সার্ভিসই ছিল, অর্থাৎ ট্রাই সার্ভিস কোঅর্ডিনেশন। এই ট্রাই সার্ভিস কোঅর্ডিনেশন মানে কি? দেখুন, 1971-এর যুদ্ধ আমাদের জন্ম হয়নি, আমরা দেখিনি। আমরাও চাই এবার একটা যুদ্ধ হোক, এবার একটা সময় এসেছে উত্তর দেওয়ার।
সন্ত্রাসবাদীদের, যে সন্ত্রাসবাদী হবে সেটা পূর্ব পশ্চিম যে কোনো দিকে, পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, এবার একটা মোক্ষম আমাদের জবাব দিতে হবে। 1971 সনে যখন সেই সময় যুদ্ধ হয়েছিল, আমরা ছিলাম না, আমাদের প্রজন্ম যুদ্ধ দেখেনি, এবার সেই যুদ্ধ আমরা দেখব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, কোনো দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। আমরা একবার টুক করে দেখে নেব, আমরা সবাই জানি কি হয়েছিল। একটা প্রেস ব্রিফিং ইন নিউ দিল্লি, ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি তিনি প্রথমেই আলাপ করিয়ে দিলেন কাদের, দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজন হচ্ছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং আরেকজন হচ্ছে উইং কমান্ডার ভিওমিকা সিং। Said operation was measured and proportionate. Measured মানে একেবারে নির্ভুল গণনা নিয়ে, নির্ভুল পরিমাপ মতো আনুপাতিক হারে যা করেছ আমরা প্রত্যাঘাত করেছি। এবং তার পাশাপাশি আমরা জানি জম্মু অ্যান্ড কাশ্মীর, দ্য অ্যাসল্ট অ্যাট্রিবিউটেড টু পাকিস্তান বেসড টেরর গ্রুপস claimed the lives of 26 people including one Nepali national and left many others injured. নেপাল থেকে যিনি এসেছেন তিনি যেহেতু সব প্যান্ট খুলে দেখা হয়েছে হিন্দু নাকি, এবং তিনিও তাদের ভাষায় কাফের বলে চিহ্নিত হয়েছে বলে তাকেও মর্মান্তিকভাবে খুন হতে হলো, নিহত হলেন তিনি। এবার আসছে কর্নেল কুরেশি বলছেন, The operation marked a shift in strategy. For the last 3 decades, শেষ 3 দশক ধরে পাকিস্তান has been constructing terror infrastructure. অর্থাৎ পাকিস্তান একের পর এক সন্ত্রাসবাদীদের কাঠামো তৈরি করছে, ইনক্লুডিং রিক্রুটমেন্ট সেন্টার, অর্থাৎ যেখান থেকে সন্ত্রাসবাদীদের রিক্রুট করা হয়, নিযুক্ত করা হয়, ট্রেনিং এরিয়াস যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, অ্যান্ড লঞ্চ প্যাডস অ্যাক্রস POJK অ্যান্ড পাকিস্তান, অর্থাৎ পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানে। দিস অপারেশন ওয়াজ ইন্টেন্ট টু ডিসম্যান্টেল দোজ ফ্যাসিলিটিস অ্যান্ড প্রিভেন্ট ফিউচার অ্যাটাক, যাতে ভবিষ্যতে সন্ত্রাসবাদীরা প্রত্যাঘাত করতে না পারে, অ্যাটাক না করতে পারে, আক্রমণ না করতে পারে। এ আক্রমণ তো ফৌজি আক্রমণ নয়, অর্থাৎ নিরস্ত্র সাধারণ মানুষেরকে তারা খুন করছে, তাদের যে জঙ্গিপনা, তার কাপুরুষতা আমরা সবাই জানি। মানে সেটা অক্ষরধাম থেকে শুরু করে আমরা একের পর এক মুম্বাই জঙ্গিহানা থেকে আমরা শেষ পর্যন্ত আমরা পেহেলগামে দেখলাম। আসলে কাপুরুষ, এটাকে আক্রমণ করা বলে না। সাহস থাকলে ইন্ডিয়ান সোলজারদের আক্রমণ করে দেখা। হ্যাঁ, পুলওয়ামাতে যা করেছি সেটাও কাপুরুষোচিত, যুদ্ধ করতে আসেনি। অর্থাৎ কর্নেল কুরেশি খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই যে কর্নেল কুরেশি এবং তার পাশাপাশি ভিওমিকা সিং উইং কমান্ডার, আসল ব্যাপার এটা ভারতই পারে। ভারতের 2 বীর কন্যা, একদিকে আমরা জানি সোফিয়া কুরেশি, অন্যদিকে উইং কমান্ডার ভিওমিকা সিং। আমরা দৃপ্ত কণ্ঠে এগিয়ে চলছি। অনেকে বলছে এবার ঘটনাটা কি হয়েছে, আসলে এক তো হকচকিয়ে গেছে কেন পাকিস্তান, এবার তো পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে আমরা সন্ত্রাসবাদীদের শেষ করে এসেছি। দরকার ছিল, জানেন, খুব দরকার ছিল। বালাকোটে যখন আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, কি বলতো ওরা জানেন? ওই সার্জিক্যাল স্ট্রাইকে নাকি কয়েকটা কাক আর কতগুলো গাছ পড়েছে। এবার দরকার ছিল, তারাই স্বীকার করেছে যে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সে বিষয়ে আসছি। এবার চলে আসি, আমরা পরিষ্কার দিয়ে দিয়েছি পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে কতগুলো ক্যাম্প আছে, 21টা ক্যাম্প আছে। সোয়াবিলি নালা, সৈয়দ বিলাল, মকসার ই আকসা, চলনাবন্দি, আবদুল্লাহ বিন মাসুদ, দুলাই, গারি হাজিবুল্লাহ, বাতরাসি, বালাকোট, ওঘি, বই, সেন্সা, গুলপুর, কোল্টি, বারালি, ডুঙ্গি, বারনালা, মেমুনা, জয়া, সার্জাল, মুরিক এবং বাহাওয়ালাপুর। এগুলো হচ্ছে এই 21টা হচ্ছে ক্যাম্প। কিন্তু এই ক্যাম্পগুলো কোথায়? পাক অধিকৃত কাশ্মীরে না। তাহলে ইসলামাবাদের পাশে এইগুলো কি পাকিস্তানের মধ্যে? এগুলো কি? এই যে পিঙ্ক লাইনটা, এটা হচ্ছে তথাকথিত পাক অধিকৃত কাশ্মীর। কিন্তু এইগুলো কি? এইবার
দেখুন এই যে এই দুটো 20 এবং 21 বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত ব্যাখ্যায় বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ পাকিস্তানের ভেতরে একের পর এক সন্ত্রাসবাদীদের ক্যাম্প রয়েছে। এবার একেবারে ঢুকে মেরেছে। আসলে কি জানেন, হিন্দিতে বলে না চুন চুন করকে ঠোকা, ওই ঠোকা এবার ঠুকবে। 21টা ক্যাম্প রয়েছে, তার মধ্যে 9টা মেরেছি, আর রইল হাতে 1 ডজন। ওই ডজন খানেক সাফ করে দেবো আমরা। এবার চলে আসি, এই গোটা ঘটনায় সবচেয়ে বড় সৈনিক কারা ছিলেন জানেন? হ্যাঁ, তারা বলতে পারে না, তারা আমার আপনার মতো কথা বলে না, কিন্তু তারাও প্রতিবাদ করতে পারে তাদের ধারে এবং ভারে। দেখুন, হ্যামার ছিল আর স্কাল্প ছিল। হ্যামার কি? হ্যামার হচ্ছে মিসাইল ওয়ারিয়ার্স অফ অপারেশন সিন্দুর। এই মিসাইল দিয়েই আক্রমণ হেনেছি আমরা পাকিস্তানে। অসাধারণ একটা মিসাইল। এই মিসাইল রাফায়েলে, মিরাজ 2000D অথবা মিরাজ F1, F-16, তেজস, MiG-29, Su-25, Su-27 তাতে লাগানো যায়। এই যে হ্যামার, এই যে এখানে সেই হ্যামার থাকে। বিভিন্ন ছবিতে দেখেছেন না যে মিসাইল, এই যে ডানার এখানটায় হ্যামারটা রয়েছে। এই হ্যামারটার অ্যাকুরেসি জানেন? 10 মিটার সিইপি, অর্থাৎ একেবারে অ্যাকিউরেট। যত সমরাস্ত্রে এই মুহূর্তে যত অত্যাধুনিক মিসাইল আছেন তাদের মধ্যে হ্যামার অত্যন্ত শক্তিশালী। আর অন্যদিকে স্কাল্প, মিসাইল ওয়ারিয়ার্স অফ অপারেশন সিন্দুর। অর্থাৎ লড়াইটা লড়েছে কিন্তু হ্যামার এবং স্কাল্প এইখানটায়। এই দেখুন স্কাল্প অলসো নোন অ্যাজ স্টর্ম শ্যাডো। একে স্টর্ম শ্যাডো কেন বলা হয় জানেন? এ হচ্ছে তুফানের ছায়া। অর্থাৎ এই যে ফ্লাইটটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইটটা হচ্ছে তুফান যদি হয়, এই তুফানের ছায়া হচ্ছে এটা। এবং অসম্ভব ক্ষমতা সম্পন্ন মিরাজ 2000, রাফেল, Su-24, টর্নেডো, টাইফুন এবং অন্যান্য বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধ বিমানে লাগানো যায়। অর্থাৎ আসল লড়াইটা কিন্তু লড়েছে হ্যামার এবং স্কাল্প হ্যামার। Why these were India's weapons of choice to hit Pak terror camps? তার কারণ রাফেল জেট ব্যবহার করা হয়েছে আর্মড উইথ স্কাল্প, এবং তার সঙ্গে সঙ্গে হ্যামার, যার প্রিসিশন অত্যন্ত প্রিসাইজড, লক্ষ্যবস্তু থেকে একদম নির্ভুল জায়গায় গিয়ে আঘাত করবে। এবং হ্যামার প্রিসিশন গাইডেড, এবং শুধু তাই নয়, এরা যখন স্ট্রাইক করেছে এরা একেবারে, মানে যে কারণে আপনারা দেখবেন যে ভারতের এই প্রত্যাঘাতে সিভিলিয়ানদের ক্ষতি হয়নি, শুধুমাত্র জঙ্গিরা মরেছে এবং জঙ্গিদের কাঠামো ধ্বংস হয়েছে। এবার চলে আসি, আমি বারবার করে বলছি না যে দলমত নির্বিশেষে এক্ষুনি আমাদের ঠিক করা উচিত পাকিস্তানকে পুরস্কার দেওয়া, এবং সেই পুরস্কারটা হচ্ছে মিথ্যাশ্রী পুরস্কার। কারণ এই মিথ্যাশ্রী পুরস্কার তাদের প্রাপ্য। পাকিস্তানের মিডিয়া, দুনিয়া না কি, কেউ নাম শুনেছে নাকি জানি না, নিশ্চয়ই ওখানে লোকজন জানেন, কি লিখছে? ইন্ডিয়া ওয়েভস হোয়াইট ফ্ল্যাগ টু অ্যাডমিট হিউমিলেটিং ডিফিট। আমাদের নাকি বিরাট পরাজয় হয়েছে, আমরা নাকি সাদা পতাকা উড়িয়েছি। আবার দেখুন, সেমা, আরও একটি মিডিয়া, মানে শেম অন ইট, ইন্ডিয়া অ্যাডমিটস 3 জেট ডেস্ট্রয়েড। আমরা নাকি 3টে জেট আমাদের ধ্বংস হয়েছে। আরে 3টে কেন, তাহলে 5টা করে দে, 10টা করে দে, আচ্ছা 150টা করে দে। যখন লিখছিসই মিথ্যে, 3টে কেন রেখেছিস? তার টুকরো ফুকরো দেখাতে পারেনি, কিন্তু কোথা থেকে সব ছবি টবি নিয়ে এসছে পুরনো, সেই দিয়ে চলছে। CNN বলছে ইন্ডিয়া স্ট্রাইকস ডিপ ইনসাইড পাকিস্তান। একেবারে পাকিস্তানের ভেতরে গভীরে গিয়ে আমরা আঘাত করেছি, এবং আঘাত করেছি তো আমরা তো সন্ত্রাসবাদী জঙ্গি ক্যাম্পে আঘাত করেছি। যদি এটাকে যুদ্ধ ভাবিস, যুদ্ধ। আমি তো চাই, আমরা তো চাই তোরা যুদ্ধ কর, আমাদের সেনাবাহিনীর বেসে মার একবার সেনা এসে আমাদের সেনাবাহিনীকে মারু, তারপর আমরা দেখে নেব, গোটা পৃথিবীকে দেখিয়ে দেবো কি করতে হয়। আমরা চাই তোরা আয়, আমরা চাই। Pakistan claims
5 Indian jets shot down in major escalation. সিএনএনে বলা হচ্ছে পাকিস্তান দাবি করেছে। আমার বক্তব্য একজন 3 বলছিস, একজন 5 বলছিস, বলে দে 150 200 বলে দে, যা মনে চায়। এবার চলে আসি, এতদিন বলতো না বালাকোটে কিছু হয়নি, শুধু কতগুলো কাক আর গাছ পড়েছে। এবার কি হচ্ছে? এবার JEM chief Masood Azhar admits 10 family members killed in operation সিঁদুর। আমি আপনাদের যেটা বলছিলাম, আপনাকে আবার একবার একটু পেছনে ফিরে যেতে হবে, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন তো এটার ওয়েট জানেন? এই যে হ্যামারের ওয়েট হচ্ছে, সামনের দিকে দেখুন, এই যে হ্যামার 250 কেজি, এর এইটার লেন্থ হচ্ছে 3.1 মিটার, অপারেশনাল রেঞ্জ হচ্ছে 70 কিলোমিটার, আর মাস হচ্ছে 340 কেজি। 340 কেজি। এই হ্যামার যখন হ্যামারিং করে, অর্থাৎ এই হ্যামার যখন গিয়ে পড়েছে পাকিস্তানের বরপুত্র মাসুদ আজহারের বাড়িতে, তখন কি হয়েছে? ইন্ডিয়ান স্ট্রাইকস ইন পাকিস্তান কিল জৈশ চিফ মাসুদ আজহার, 10 ফ্যামিলি মেম্বার্স, 4 ক্লোজ এইড, খুব কাছের ঘনিষ্ঠ 4 জন। কে? Among those killed in the Indian missile strikes were the elder sister, বড় বোন, and her husband of JEM chief Maulana Masood Azhar, as well as his nephew and his wife. আর কি হয়েছে? আর JM terror outfit chief Azhar Masood admits 10 of his family members killed in Operation Sindoor. কটার সময়? অ্যারাউন্ড 1.44 মানে 1:44 ভোর রাত্রে on Wednesday, Indian armed forces targeted terrorist infrastructure in Pakistan-occupied Kashmir, POK, with precision and without attacking any military target in Pakistan. কে বলছে? গ্রেটার কাশ্মীর বলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? ওই মিসাইল গিয়ে পড়েছে এবং তাতে কি হয়েছে? তাতে এমন অবস্থা তথাকথিত সন্ত্রাসবাদীদের মুখ, ইসলামিক জঙ্গি সন্ত্রাসের মুখ। কি বলছে মাসুদ আজহার বলছে, ওপরওয়ালাকে তুমি আমাকে কেন তুলে নিলে না? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে। আরে সেই কল, সবার কল তো ওপরওয়ালা নেয় না। যারা অন্যায় করে, যারা সন্ত্রাসবাদী, যারা কাপুরুষ, সে কল ডাইভার্ট হয়ে গেছে, চলে এসছে একেবারে অজিত দোভালের কাছে। অজিত দোভাল কি বলছে? তথাস্তু, দেখব, অর্থাৎ আমরা দেখব। বুঝে গেছে এ মাথায় হাতটা বুঝে গেছে। মাথায় হাত দেওয়া এমনি নয়, যদি এটা ফাইল পিকচার। এবার চলে আসি, এবার আপনাদের একটা তথ্য দেখাবো। অফিস অফ ডিরেক্টর অফ এই ডিপার্টমেন্ট BV হসপিটাল ভাওয়ালালপুর পাকিস্তানের, সেখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে উদ্দেশ্য করে তালিকা দেওয়া হয়েছে। লিস্ট অফ দ্য ইনজিওর্ড পেশেন্ট অফ অ্যাটাক ফ্রম ইন্ডিয়া নিয়ার মাদ্রাসা অফ মৌলানা মাসুদ আজহার ডেটেড। এবার সেখানে দিচ্ছে কি? হাওয়া বিবি জুবের, তিনি মারা গেছেন। রিসিভ ডেট উরওয়া সান অফ জুবের মারা গেছে। এই মৃত্যুগুলো দুঃখজনক, কিন্তু কি করবে, ওখানে ছিল তো। আকসা জুবের 30 বছর বয়স, মহিলা, রিসিভ ডেট। জারা বিবি ওয়াইফ অফ মোহাম্মদ জামিল 60 ইয়ার্স মারা গেছেন। শাহজাদ রিসিভ ডেট 42 ইয়ার্স, মেল অর্থাৎ ছেলে। এরা সব হচ্ছে জামিল আহমেদ 60 ইয়ার্স, মেল, রিসিভ ডেট। এবং তাছাড়াও রয়েছে হেড ইঞ্জুরি, বার্ন অন লেফট লেগ, রাইট শোল্ডার ইঞ্জুরি, লেফট উইথ ইঞ্জুরি। মানে যারা ইনজিওর্ড অর্থাৎ যারা আহত, তারা মারাত্মকভাবে আহত। বুঝতে পারছেন তো কি গিয়েছে? হ্যামার আর স্কাল্প, বুঝেছেন তো তার অভিঘাতটা কীরকম? এবার চলে আসি, অনেকে বলছেন, আমি যে কথা বলছিলাম সমসশাস্ত্রে, এটা কিন্তু চীনের সমসশাস্ত্রের বিখ্যাত পণ্ডিত, তিনিও বলেন
সব কিছু কিন্তু নির্ভর করে স্ট্র্যাটেজি বা কৌশলের ওপর। চাণক্যের যে 4টে ভাগ ছিল, 4টে ভাগই দেখা যাচ্ছে। সাম অর্থাৎ ডিপ্লোম্যাসি, নিড পার্টনার্স নট প্রিচার্স। কে বলছেন? ডক্টর জয়শঙ্কর। তিনি একদম পরিষ্কার বলেছেন আমরা পার্টনার চাই, যারা আমাদের ঐতিহ্যকে সম্মান করবে, বন্ধুত্বকে সম্মান দেবে। আমরা প্রিচার চাই না, ওই যে মুখে এক কথা, ঘরের ভেতরে বসে আরেক কথা, বাইরে গিয়ে আরেক কথা আমরা চাই না। এবং আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর হিটস আউট অ্যাট ইউরোপ এবং এলইটি ইনভলভড অর্থাৎ লস্করি তৈবা ইনভলভড, ইউএন সিকিউরিটি কাউন্সিল ব্লাস্ট Pakistan over Pahalgam. UN Secretary Council members also expressed concern over Pakistan's recent missile test and flagged their nuclear rhetoric as an escalatory factor. ওদের তো দেখাতে হচ্ছে আমরা কিছু করলেই পরমাণু বোমা তুলবো। আমি বলছি না ওই চায়ের দোকানের ছেলেটার মতো মার খাচ্ছিল, যেই পাড়ার লোকজন এলো বলে ঠিক আছে আমাদের পাড়ার ছেলে মারছে কেন, চুরি করেছে, তখন সে বলছে আমাকে ছেড়ে দেয় আমি ওদের মারবো। তার আগে কিন্তু এত কেঁচু হয়েছিল। ঠিক সেই অবস্থা পাকিস্তানে। এবার দণ্ড মানে ডান্ডা। এবার সেই দণ্ডটা কি? অপারেশন সিঁদুর। একেবারে বুঝিয়ে দিয়েছি, একেবারে লাঠির ঘায়ে একেবারে বুঝিয়ে দিচ্ছে, লেজ তুলে পালাচ্ছে। দাম, ইকোনমিক মেজার্স, অত্যন্ত অর্থনীতি। চাণক্য নিজেই কিন্তু কৌটিল্য, অর্থশাস্ত্র, চাণক্য এরা শুধু যুদ্ধ এবং অর্থনীতিকে আলাদা করে দেখেননি। ইন্ডিয়া asked to global agencies including the IMF and World Bank to review loans and grants to Pakistan. এই যে পৃথিবীতে বিভিন্ন সংস্থা আছে তাদের বলছে তোমরা কিসের জন্য টাকা দিচ্ছ? তোমরা পরিবেশের জন্য টাকা দিচ্ছ? এ তো সব টাকা সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ব্যবহার করছে। এবং জানেন তো কি হয়েছে? ওদের শেয়ার মার্কেট ক্র্যাশ করেছে, প্রায় 10,000 পয়েন্ট নেমে গেছে। পাকিস্তান স্টক মার্কেট, করাচি স্টক এক্সচেঞ্জ crashes 5.5% after India's Operation Sindoor hits terror camps in POK, পাকিস্তান। তার আগেই কিন্তু প্রায় 10,000 পয়েন্ট নেমে গেছে, তারপর 5.5%, মানে আরও 5.5%। শোনা, অর্থনীতির অবস্থা বুঝতে পারছেন? মারলাম দাম। এবার ভেদ মানে কি? স্ট্র্যাটেজি, কৌশল। ইন্ডিয়া মক ড্রিল লাইভ আপডেটস। আমাদের মক ড্রিল হচ্ছে, লাইভ আপডেটস হচ্ছে। পাকিস্তান ভাবছে আরে বাবা মক ড্রিল করছে, তাহলে এখনো সময় আছে। ওই সবাইকে শেখাবে টেখাবে, যুদ্ধ হলে কি করতে হয়, আলু নেবাতে হয় কখনো। ব্যাংকস ওপেন, পাবলিক ট্রান্সপোর্ট টু অপারেট নর্মালি। ব্যাংক খোলা আছে, পাবলিক ট্রান্সপোর্ট চলছে, অফিস কাছারি সব হচ্ছে। পাকিস্তান ভাবছে ঠিক আছে, দেখা যাবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স IAF, ইন্ডিয়ান এয়ারফোর্স ইস্যুস নোটাম। এই নোটাম মানে কি জানেন? এই নোটাম মানে হচ্ছে আমি আমার সীমান্তে মহড়া করব। তখন একটা আমরা বিজ্ঞপ্তি পাঠিয়ে দিলাম পাশের দেশে, পাকিস্তানকে পাঠিয়ে দিলাম, বাংলাদেশকে পাঠিয়ে দিলাম, আমরা আমাদের এলাকাতে মহড়া করব। অর্থাৎ তোমরা ভেবো না সত্যিকারের দেওয়ালি হচ্ছে, এটা একটা মহড়া হচ্ছে। ওরা ভালো ঠিক আছে, আমাদের তো পাঠিয়ে দিয়েছে, কি রেলা, আর ইন্ডিয়া আমাদের নোটাম পাঠিয়ে দিয়েছে, আমরা কত বড় মস্তান। জানি না তো তারপরের দিন কি হবে। ফর ম্যাসিভ ড্রিল নিয়ার ইন্ডিয়া পাকিস্তান বর্ডার ইন রাজস্থানে ড্রিল হবে। আর পাকিস্তান বলছে ও ড্রিল ফিল করছে, মহড়া করছে, ওদের যারা লোকজন আছে মক ড্রিল চলবে, ব্যাংক খোলা, সব অফিস কাছারি সব কিছু ঠিক আছে, ব্যাস তারপরে যা হওয়ার হয়ে গেল। এখন পাকিস্তান ভাবছে তাহলে ভেতরে ভেতরে এসব চলছে। আমি আপনাদের বারবার করে বলেছিলাম যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হয়ে গেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। এবং খুব পরিষ্কার, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে ভারত দেখিয়ে দিল তার পুরনো যুদ্ধ সমরনীতি, সমরশাস্ত্র ব্যবহার করলো। সাম, দণ্ড, দাম, ভেদ, অর্থাৎ ডিপ্লোমেসি, কূটনীতি চলছে। ডক্টর এস জয়শঙ্কর মাননীয় মন্ত্রী আমাদের কূটনীতি চালাচ্ছেন। দণ্ড একেবারে অপারেশন সিন্দুর। অন্যদিকে দাম বুঝিয়ে দিয়েছি, অর্থনীতি ফ্রন্টে আমরা বুঝিয়ে দিয়েছি। আর স্ট্র্যাটেজি, কৌশল, একের পর এক কৌশল। এবার আসি অত্যন্ত জরুরি একটা কথায়, চেনা উচিত। ভারতে অন্যতম কৃতি মানুষ আমাদের প্রাক্তন সেনা শীর্ষকর্তা, তার একটা টুইট, এক্স হ্যান্ডেলে তার একটা টুইট আগুন জ্বালিয়ে দিয়েছে।
সবাই যখন খবরের কাগজ দেখছে, টেলিভিশন দেখছে, ডিজিটালে খবর দেখছে, তখন তিনি একটা টুইট করলেন, আভি পিকচার বাকি হ্যায়। কটার সময়? মে 7, 2025, 10:08 আভি পিকচার বাকি হ্যায়। এখনো যা হয়েছে সেটা ট্রেলার নাকি বলেননি, কিন্তু ছবিটা, আসল ছবিটা এখনো শুরু হয়নি। তার কারণ, যারা মিথ্যুক, কুকুরের লেজ যেমন সোজা হয় না, তাহলে কি করতে হবে? যে কুকুর মিথ্যে কথা বলে, যে কুকুর অধার্মিক, যে কুকুর সংকীর্ণ, যে কুকুর নোংরা, যে কুকুর পাগল, যে কুকুর উন্মাদ, সেই কুকুরকে কি হতে হবে? শিক্ষা দিতে গেলে তার লেজটা ছোট করে দিতে হবে, ওই ডোবারম্যানের লেজের মতো। এখন শুরু হয়েছে ওই লেজ ছোট করা। তবে সবশেষে একটা কথা বলি, কুকুর এত খারাপ হয় না, কুকুর মানুষের প্রিয়, আমরা সবাই কুকুরকে ভালোবাসি। কিন্তু কার কথা বলবো বলুন? কুকুর ছাড়া আরও অনেক জন্তুর সঙ্গে তুলনা করা যায় ওই পাকিস্তানের নোংরাগুলোর। আপনারা ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আর কাদের সঙ্গে পাকিস্তানের এই জন্তুগুলোর তুলনা করা উচিত, যদি কুকুর না হয়ে আর কোন কোন জন্তু। জয় হিন্দ, বন্দে মাতরম।